গুড ইভিনিং বন্ধুরা। জানলা কি দেখতে পাচ্ছ? গাছ লাগানো আছে, পরে পরে তোমাদের সাথে শেয়ার করছি। আগে শেয়ার করি, সেটা হচ্ছে কফি। বহুদিন পর এই কফি। যখন একা একা ভালো লাগে না, তখন একদম পাখাটা বন্ধ করে কি বলতো, যখন একা একা থাকি ভালো লাগে না, তখন ওই ইচ্ছে করে একার মতন নিজের মতন করে টাইম কাটাতে। তাই এখানে নিয়ে বসে পড়েছি। কর্তা বসে নিয়ে এসেছিলো ঝাল ঝাল একটু চিড়ে ভাজা, আর আমি একটু বানিয়ে নিলাম কফি। এটা ব্ল্যাক কফি নয়, দুধ কফি, পাউডার দুধের কফি। আমুল স্প্রেগুলো হয় পাউডার, সেটা দিয়ে করেছি কফি। চিনি কিন্তু দিইনি, কারণ আমি চিনিটা খাই না। যদি বলো যে চিনি ছাড়া দুধ কফি, হ্যাঁ ভাল লাগে, খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তার মধ্যে নেই মুখে স্বাদ, মুখে ঘা হয়েছে, কিন্তু ঘা হলে যে খাবো না, আছে খেতে তো হবে, পেট তো মানবে না। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, করে কালকে যে রান্না করবো তার সবজিগুলো কেটে রাখলাম। আর মেয়ে ক্লাস করছে, সায়েন্সের ম্যাম এসছে। আর দেখবে মাঝে মাঝে নিজের মতন করে টাইম কাটালে ভালো লাগে। তোমরাও করবে, যখন দেখবে মন ভালো লাগবে না, এক কাপ কফি নেবে, ছাদে চলে যাবে, নাহলে বাগানে চলে যাবে, নাহলে নিজের ডাইনিং প্লেসে বসে এনজয় করবে। আমি তো একা একা করছি না, তোমাদের সাথে সঙ্গে নিয়ে করছি। সেই ভোর 5টায় উঠে সব কাজ সারিয়ে হাজব্যান্ড ওয়াইফ মিলে দুজনে মিলে করি বলে কাজটা টাইমের মধ্যে কমপ্লিট করতে। আর একটা টাইম মেনশন করে নিয়েছি, এই টাইমের মধ্যে এই কাজটা কমপ্লিট করতেই হবে। আর সব থেকে মেন কথা হচ্ছে, মেয়ের সামনে মাসে এক্সাম শুরু, সিলেবাস দিয়ে দিয়েছে আজকে, তার নিয়ে চাকরি আছে। আর আমাদের এখানেই গাছ থাকতো, খুব ভালো লাগতো। তারপরে দরজার সামনে থাকতো ডাইনিং, মানে এই আমাদের এই দরজার সামনে থাকতো, সব ফেলে দিয়েছে। ইতিহাস। চলো পরে দেখা যাচ্ছে। মাছের মধ্যে নুন, হলুদ, তেল আর একটু লঙ্কার গুঁড়ো মেখে রেখে দেবো কালকের জন্য। দেখি এটা দিয়ে কী করতে পারি। ভাজা খাবে না কর্তা মাসে, দেখি নাহলে একটু ঝাল করে নেব, ভালো লাগে খেতে। বসিয়ে দিলাম দুধ চাল দিচ্ছি, রাতের ডিনার। মেয়ের ভাতও হয়ে গেছে, আর ডালটা গরম বসিয়েছি, তরকার ডাল। লাগাটা দেখো, নতুন পরিষ্কার বাটিতে দুধটা জাল দিলাম, দুধটা ছানা হয়ে গেল। কেমনটা লাগে না? ফোন করে বললাম যে দুধটা কেটে গেছে, আজকে দুধটা নিয়ে এসছে। বলে কি তোমার হাতেই কাটে, আমি প্রতিদিন দুধ জাল দিয়েছি, তাই কিছু হয় না, আজকে কি কাটলো কেন আমি নিজেই জানি না। পরিষ্কার বাটি, মাজা বাটি, কোনো দাগ থাকে না। হ্যাঁ, এই ডান হাতে এত ব্যথা, তার জন্য এই ব্যথা নিয়ে আমি ওই দুধের বাটি ঘষি। যাক কি, চলো এটা আমি ছেঁকে নিই, তারপরে কি হবে, ওই ছানাটাই খেয়ে নেবে। চলো পরে দেখা করছি।
এই যে জল দিতে দিয়েছি, আর জল নেটে কাতো নিংড়ে বার করেছি, যতটুকু বেরোলে বেরো, তারপরে কাঁচা গোল্লা বানিয়ে ফেলবো। আপাতত রান্নাঘরে কাজটা ডান। গ্যাস মেস সব মোচা হয়ে গেছে, একদম রেটিং ক্লিন। দুধের বাটিও কতবার যে দুধের বাটি মেজেছি আজকে সারাদিনে ভাবতে পারবে না। মেয়ের ভাতে হয়ে গেছে, ডালও গরম হয়ে গেছে, এটা পরে নামাবো। আর ছানাটা একটু ইয়ে করো, তারপরে ঠান্ডা হলে ভালো করে বেশি ছানা গোল্লা বানিয়ে দেবো, অনেক কাঁচা গোল্লা বানিয়ে নেবো, হচ্ছে ব্যাপার। তাই চলো আজকের মতন টাটা, গুড নাইট, আবার আগামীকাল দেখা করছি। তাই চলো দেখতে থাকো মায়ের ভিডিও, আমার পাশে থাকো, আমাকে একটু অনেক দূর নিয়ে চলো, বাস কিছু চাই না তোমাদের কাছে। একটাই রিকোয়েস্ট, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবে, আর আমার পাশে থাকো। তোমাদের হাত ধরে আমি এগিয়ে যেতে চাই বাকিটা পথ। তাই চলো টাটা। এই যে কাঁচা গোল্লার ছানাটা চটকাচ্ছি এখন, চটকে গুঁড়ো দুধ দিয়ে করবো। দেখো লেচি হয়ে গেছে, ওইটাকে কুচু কুচু করে বার করে সাজাও প্লেটের মধ্যে।